এছাড়া ইউটিউব দেখে জুতোর ফিতে লাগাচ্ছে, ও ভুলে গেছে কী করে জুতোর ফিতে লাগাতে হয়। যাই হোক, হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 3:10। যাই হোক, তারাও তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ কি না জানি না, 2:53। তো এত ভোরবেলায় উঠেছি, কোথায় যাচ্ছি সেটাই তোমাদের দেখার। আর আমাদের ট্রেন হচ্ছে 4:30টার সময়, হাওড়ার ট্রেন। হঠাৎ করে প্ল্যানিং, সেই জন্য কোনো ট্রেনের টিকিট কাটার সুযোগ আমরা পাইনি। তো যাই হোক, এখন টুকটাক কিছু কাজ আছে, ঘরটার বসে করা, তারপর জাস্ট স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাওয়া। আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে 3:45। এই দিকের গেটটা দিয়ে যাচ্ছে, এই দিকের গেটটা দিয়ে। টোটোকে ফোন করে দিল, বড় গেটটা দিয়ে বেরোলাম। এখন আমরা, আমাদের এখানে টোটো চলে এসেছে। জাস্ট আমরা দুমকা স্টেশনে ঢুকলাম। তো একদিকে টোটো পেতে তো ভীষণই প্রবলেম হয়, আর অপরদিকে ওরা যেহেতু পাওয়া যায় না, তাই রাতের বেলায় ভাড়াটা প্রচুর বেশি চায়। যাই হোক, এগুলো যাবতীয় কয়লার গাড়ি ঢুকছে এখন স্টেশন। যাওয়া যাক, আমাদের ট্রেনও চলে এসেছে। দেখতে দেখতে ভোর হয়ে গেল, এই পাহাড় পর্বত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। জাস্ট হাওড়া স্টেশনে এখন আমাদের ট্রেনটা ঢুকছে। যতটা ডিস্টেন্স এগিয়ে আসছি, আমার যেন মন ফুরফুর করছে আনন্দে, আমি একবারে আত্মহারা হয়ে পড়ছি। হাওড়া নামলাম, এখন বাজে 11:40। তো তারপরে এখন এখান থেকে আমরা যাচ্ছি ধর্মতলায়, ওখান থেকে আমরা বাস ধরবো। কোথায় যাচ্ছি তোমাদেরকে তারপরে দেখাবো, আপাতত এখনকার মতন টাটা। চলে এলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে, এই লম্বা লাইন। বাসে উঠে হাওড়া ময়দান ক্রস করে আমরা চললাম সেকেন্ড ব্রিজের দিকে। তারপর ঘন্টাখানেক বাস চলার পরে একটা রেস্টুরেন্টের সামনে বাস দাঁড়ালো। সেখানে সবাই প্রয়োজনীয় খাবার টাবার খেলো, কেউ নিয়ে উঠলো। যাই হোক, প্রথমবার সন্দীপ আমার ভিডিওতে কিছু বলেছে, সেটা শোনো তোমরা। হঠাৎ করে প্ল্যান করলাম আমরা আজকে দীঘা যাব বলে। প্রথমে ভাবছিলাম যাব কোথাও একটা নর্থ বেঙ্গল নাকি কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না। তো হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো দীঘা ঘুরে আসি, এবং কালকে আমি ট্রেন বুক করেছি। আজকে ধর্মতলাতে এসে বাস স্ট্যান্ডে এসে বাস বুক করলাম। তো বেরিয়ে পড়েছি, এখন হোটেল বুক করিনি, কোন হোটেলে থাকবো জানি না, ক্যাটাগরি যাবে। সঙ্গে থাকো আর মিনিটস উইথ সৈনিককে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, এটাই বলবো। যাই হোক, তারপর ওখানে খাওয়া দাওয়া করে আবার বাসে উঠলাম। তারপর এখনই জাস্ট আমরা দীঘাতে নামলাম। তো এখন আমরা হোটেল যেহেতু পাইনি, তো ভাবছিলাম তালসারিও যাব, দেখা যাক তালসারি যাওয়া হয় কেন। এরপর কী করছি জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো।